হাঁস পালনে শুধু লাভ আর লাভ। একবার কি ভেবে দেখেছেন যেখানে লাভ আছে সেখানে লসও আছে? তো আজকে আমি বলতে চাচ্ছি যে লস কী কারণে হয় সেটা আমি তুলে ধরবো। লাভ যেখানে আছে লস তো সেখানে আছে। তো লস হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার কাছে যদি 100 হাঁসের পুঁজি থাকে আপনি 100 হাঁস পালেন, আপনার কাছে যদি 200 হাঁসের পুঁজি থাকে 200 হাঁস পালেন। ভাই আপনার কাছে যদি 100 হাঁসের পুঁজি থাকে আপনি হাঁস তুললেন 200, লাস্ট পর্যায়ে আপনি খাবার দিতে পারলেন না, ভালোভাবে লালন পালন করতে পারলেন না, তখন আপনি লসের সম্মুখীন হবেন না? তার মানে আপনি হাঁস পালতে হলে আগে বুঝতে হবে, জানতে হবে হাঁস পালনে যেমন লাভ আছে তেমন লস আছে। হাঁস পালতে হলে আপনি আগে জানতে হবে যে হাঁস কীভাবে লালন পালন করা যায়, হাঁস পালতে হলে কি কি লাগবে, হাঁস পালার সময় কি কি জাত নির্ধারণ করতে হবে, হাঁস পাললে কোন জাতটা ভালো হবে, কোন খাবারটা খাওয়ালে ভালো হবে, কিভাবে খাবার খরচ কমানো যায়, কিভাবে হাঁসকে সুষম খাবার খাওয়ানো যায়। সুতরাং হাঁস যে খুব লাভ, ইউটিউবে চটক বিজ্ঞাপন দেখে আপনি হাঁস পালন শুরু করলেন, আমি বলবো না, আপনি বোকামি করলেন। হাঁস পালন লাভ লস দুটাই মিলিয়ে আছে, তবে লাভ এবং ক্ষতির হিসাব করেই যেন হাঁসের খামার করেন, সেটাই আমি অনুরোধ করব সবাইকে, সকল খামারদের।